বেশ, আজকে আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাসের একটা চ্যাপ্টার কন্টিনিউটি নিয়ে আলোচনা করব, বাংলায় সন্ততা। তা এর আগের ক্লাসটায় আমরা লিমিট নিয়ে আলোচনা করেছি। একটু একটু মনে করিয়ে দিই, এফএক্স একটা অপেক্ষক, আর এ এক্স ইকুয়াল টু এ একটা বিন্দু। এই বিন্দুতে এই ফাংশনের লিমিট থাকবে, সীমাস্থ মান থাকবে যদি লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ওই বিন্দুতে থাকে। অর্থাৎ লিমিট এক্স টেন্ডিং টু এ মাইনাস এফ এক্স ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডিং টু এ প্লাস এফ এক্স, এই দুটো সমান হয়। তো কন্টিনিউটিতে হচ্ছে একটা বিন্দুতে একটা ফাংশন কন্টিনিউয়াস হবে যদি লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান হয়, মানে সীমাস্থ মান থাকে। অ্যাট দি সেম টাইম এই লিমিটিং ভ্যালুগুলো ওই বিন্দুতে ফাংশনের মানের সাথে সমান হবে, এফ এ। তাহলে এটাকে বলবো আমরা সন্ততা। তাহলে এর সাথে একটা অ্যাডিশনাল পয়েন্ট আছে যে এই ফাংশনাল ভ্যালুটাও ওই বিন্দুতে একই হতে হবে। তা একটা নিয়ে আলোচনা করা যাক, অঙ্ক নিয়ে আলোচনা করা যাক। সেটা হচ্ছে যে এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস টু যদি এক্সটা গ্রেটার দেন অর ইকুয়াল টু হয়, ইজ ইকুয়াল টু ফোর মাইনাস এক্স যদি এক্সটা গ্রেটার দেন ওয়ান হয়। তাহলে দেখাও যে এক্স ইজ ইকুয়াল টু ওয়ান বিন্দুতে অপেক্ষকটি সন্তত। তাহলে এখানে এফ এক্সটা ওই দুটো ফাংশনাল ভ্যালু দেওয়া আছে, একটা এক্স একের থেকে বড় হলে একরকমের হবে, আর একটা হচ্ছে এক্স এটা একের থেকে ছোট হলে আর এক রকমের হবে, এটা গ্রেটার দেন এটা লেস দেন। তো এর জন্যে দেখব যে আমার দরকার এইটা লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট সমান এফ এ এখানে ওয়ান। তাহলে এক্স ইজ ইকুয়াল টু ওয়ান বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডিং টু ওয়ান মাইনাস এফ এক্স। তাহলে এখানে কোন ফাংশনাল ভ্যালুটা নেব? এক্স এর মানটা কিন্তু একের থেকে সামান্য হলেও কম এইটা। তাহলে ফাংশনাল ভ্যালুটা হচ্ছে, এখানে আর ওয়ান মাইনাস বা প্লাস দেওয়ার দরকার নেই, আমার এটা চুজ করা হয়ে গেছে ফাংশনটা। তাহলে এখানে হচ্ছে চার মাইনাস এক সমান তিন। রাইট হ্যান্ড লিমিট লিমিট এক্স টেন্ডিং টু ওয়ান প্লাস এফ এক্স। এখানে কিন্তু এক্স এর ভ্যালুটা একের থেকে সামান্য হলেও বেশি, তাহলে একের থেকে সামান্য হলেও বেশি মানে এই রেঞ্জটা, এখানে ফাংশনাল ভ্যালু এটা ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডিং টু ওয়ান প্লাস এফ এক্স, মানে এখানে আমি দেব এক্স প্লাস টু, তাহলে এটাও হচ্ছে তিন। তো লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটো সমান হয়েছে, এই দুটো সমান হয়েছে। তাহলে এটাকে দেখবো এবার এফ ওয়ান। এফ ওয়ান হচ্ছে কি, কোন ফাংশনটাতে এক্স ইজ ইকুয়াল টু ওয়ান বসাবো না, যেখানে এক্স এর মানটা এক্স্যাক্টলি ওয়ান হতে পারে এইটাতে। তাহলে আমার ফাংশনাল ভ্যালুটা হচ্ছে এক্স প্লাস টু নিচে এক্স ইজ ইকুয়াল টু ওয়ান, তাহলে এটাও তিন। তাহলে এই যে দেখলাম লেফট হ্যান্ড লিমিট তিন, রাইট হ্যান্ড লিমিট তিন, ফাংশনাল ভ্যালু তিন, তিনটেই সমান। তাহলে আমরা বলতে পারবো এক্স ইজ ইকুয়াল টু ওয়ান বিন্দুতে অপেক্ষকটি সন্তত। আচ্ছা, এ তো গেল আমরা এই ফর্মুলা দিয়ে বললাম। এখন গ্রাফ থেকে আমরা এটা বলবো, সেটা অনেক সহজও হবে, অনেক স্বচ্ছও হবে। এটা কি একটু দেখি, ভুল করে এটা মুছে দিলাম।
আমি এটা দেয়া আছে আমাদের এফএক্সটা ছিল এক্স প্লাস টু, যখন এক্স এর ভ্যালুটা একের থেকে বড়, ইজিক্যাল টু 4 মাইনাস এক্স যখন এক্স এর ভ্যালুটা একের থেকে ছোট, তাহলে এক্স ইজিক্যাল টু 1 বিন্দুতে সন্তত কিনা দেখবো আমি। তার জন্য এটা কিন্তু গ্রাফিক্যালি দেখব। গ্রাফিক্যালি দেখার জন্য যা করতে হবে, আমাকে একটা রাফ ড্রয়িং করতে হবে। এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, যখন এক্স এর ভ্যালু একের থেকে বড়, মনে করছি এইটা এক্স ইজিক্যাল টু 1, এক্স ইজিক্যাল টু 1, তাহলে এই বিন্দুটা 1। তো তখন আমার ফাংশনের ভ্যালুটা হবে ওয়াই ইজিক্যাল টু এক্স প্লাস টু। তা এটাকে আমরা গ্রাফ ড্র করব, মাইনাস এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু টু, তাহলে এক্স বাই মাইনাস টু প্লাস ওয়াই বাই টু ইজিক্যাল টু 1। অর্থাৎ এটা এক্স অ্যাক্সিসকে -2 একক দূরে ছেদ করেছে, ওয়াই অ্যাক্সিসকে +2 একক দূরে ছেদ করেছে। তো আমার এটা হচ্ছে, এইটা -1, এটা 1 হলে এটা -1, এটা -2, মানে মোটামুটি রাফলি এটা দেখতে -2। আর ওয়াই অ্যাক্সিসকে 2 একক দূরে ছেদ করেছে। তাহলে এবার এইটাকে জয়েন করলে আমরা গ্রাফটা পাবো। কিন্তু কোনটা অ্যাকসেপ্ট করব না, এখানেই যে ফাংশনটা আঁকছি আমরা ওয়াই ইজিক্যাল টু এক্স প্লাস টু, এটা কিন্তু এই রেঞ্জের জন্যে, এক্স এর মানটা একের থেকে বড় হলে। তাহলে আমরা করব কি, এখানে একটা স্কেল প্লেস করব, করে এটাকে জয়েন, এইখানে জয়েন না করে এইখান থেকে জয়েন করব। এটা 11 ক্লাসে আমরা বহুবার বলেছি। এইটা পেলাম। আচ্ছা, একটা জিনিস দেখো, এইখানের ভ্যালুটা কত হবে, মানে এটা তো এক্স ইজিক্যাল টু 1 হলে, এক্স ইজিক্যাল টু 1 হলে এটা 3 হয়। তাহলে এটা এই ডিফারেন্স, এই ডিস্টেন্সটা 3। এবার এক্স লেস দ্যান 1 হলে ওয়াই হবে এটা 4 মাইনাস এক্স, দ্যাট ইজ এক্স বাই 4 প্লাস ওয়াই বাই 4 ইজিক্যাল টু 1। এদিকে এলো 4 দিয়ে ভাগ করলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছি এক্স অ্যাক্সিসকে 4 একক দূরে ছেদ করেছে, রাফলি এটা 4। ওয়াই অ্যাক্সিসকে এটা ওয়াই অ্যাক্সিসকে 4 একক দূরে ছেদ করেছে, এটা 4 একক। এবার আমাকে করতে হবে কি, এই দুটোকে জয়েন করতে হবে। জয়েন করে নেব কোনখানটা নেব, আমার ফাংশনটা কিন্তু ভ্যালিড এক্স লেস দ্যান 1 এর জন্য, মানে ডটেড লাইনের বাদিকটা। তা এখন সবটাই তো আন্দাজে আন্দাজে প্লট করলাম, এটা 4, এটা 4। এখন একে জয়েন করলে দেখে নিতে হবে যে এইখানে এই পয়েন্টের উপরে আছে না এই পয়েন্টের নিচে আছে, সেটাও সহজ আমরা এখান থেকে দেখতে পারবো। এক্স এটা ইমিডিয়েটলি লেস দ্যান 1 হলে এটা কিন্তু প্রায় 3, তাহলে এটাও 3 ছিল, এখনো এটা 3, তাহলে এটা অ্যাকচুয়ালি এইটা। তা সেক্ষেত্রে আমার এক্স ইজিক্যাল টু 1 বিন্দুতে ডান দিকের গ্রাফটা এইখান থেকে শুরু হয়েছে, বাঁ দিকের গ্রাফটা একই পয়েন্ট থেকে অন্য দিকে গেছে বটে, কিন্তু ওই একই পয়েন্ট থেকে শুরু হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড গ্রাফ আর রাইট হ্যান্ড গ্রাফ এইটা, এবং একই বিন্দু থেকে শুরু হয়েছে। তো তা যদি হয় তাহলে এটাকে বলবো আমরা এক্স ইজিক্যাল টু 1 বিন্দুতে কন্টিনিউয়াস। যদি এবার দেখা যেত যে এটা রাইট হ্যান্ড গ্রাফ হয়েছে, এটা না, এবার এমন দেখা গেল লেফট হ্যান্ডের গ্রাফটা আমার এইখান থেকে স্টার্ট করেছে, তাহলে এই লেফট হ্যান্ডের গ্রাফটা ওই বিন্দুতে যেখান থেকে শুরু হয়েছে, রাইট হ্যান্ডের গ্রাফ পাওয়ার জন্য আমাকে একটা লাফাতে হচ্ছে, একটু লাফ, একটু উপরে বা নিচে কোথাও আছে, তাহলে তখন এখানে একটা গ্যাপ থাকতো, তখন ওটাকে কন্টিনিউয়াস হতো না, মানে ডিসকন্টিনিউয়াস বলবো। আচ্ছা, এবার পরে কি আছে দেখি। আচ্ছা, এবার আর একটা অঙ্ক ছোট, সেটা হচ্ছে
যে fx is equal to x প্লাস 1 তখন যদি এক্সটা গ্রেটার দ্যান 1 হয়, আর এটাই হবে 4 মাইনাস এক্স। তো যখন এক্স, এটা 2 মাইনাস এক্স, 2 মাইনাস এক্স যখন এক্স ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 1, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে এটা কন্টিনিউয়াস কিনা দেখতে হবে। তাহলে আমি প্রথমে এক্স ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করব। লিমিট এক্স টেন্ডিং টু 1 মাইনাস, লেফট হ্যান্ড লিমিট বলে একের থেকে ছোট, তাহলে এখন আমার ফাংশনের ভ্যালুটা এটা থেকে নিতে হবে 2 মাইনাস এক্স, তাহলে এটা হয়ে গেল 1। রাইট হ্যান্ড লিমিট, লিমিট এক্স টেন্ডিং টু 1 প্লাস এফ এক্স, তাহলে এখানে এক্স এর ভ্যালু একের থেকে বড় মানে এইটা, তখন হচ্ছে এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। তাহলে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হলো না, সেক্ষেত্রে আর তৃতীয়টা ক্যালকুলেট করার দরকার নেই, এরা অসমান বলে তাহলে আমরা এখানেই বলে দিতে পারবো লিমিটটা এটা ডিসকন্টিনিউয়াস, অসন্তত। আচ্ছা, একটু তাড়াতাড়ি করে গ্রাফিক্যালি দেখিয়ে দিচ্ছি। এখানেও এক্স ইজ ইকুয়াল টু 1 পয়েন্টের কথা বলা হয়েছে। লেফট হ্যান্ড লিমিট মানে এটা, তো ওয়াই ইজ ইকুয়াল টু, তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2, তাহলে এক্স বাই 2 প্লাস ওয়াই বাই 2 ইজ ইকুয়াল টু 1, মানে এক্স অ্যাক্সিসকে 2 একক দূরে, ওয়াই অ্যাক্সিসকে 2 একক দূরে ছেদ করেছে। তাহলে এক্স অ্যাক্সিসকে 2 একক দূরে, ওয়াই অ্যাক্সিসকে 2 একক দূরে এটা। তাহলে এখানে আমাদের গ্রাফটা হবে যে এক্স এর ভ্যালু একের থেকে ছোট, তাহলে এই দুটো বিন্দু নেব, জয়েন করব, করে এর বাদিকটাকে নেব, একের থেকে ছোট মানে এটা এক্স ইজ ইকুয়াল টু 1, তাহলে এর বাদিকটা নেব, অর্থাৎ কিনা এটা একটু দেখে নিই এই হাইটটা কত। এটা হচ্ছে এক্স এর জায়গায় 1 বসাতে হবে, এক্স এর জায়গায় 1 বসালে এটা হচ্ছে 1, তাহলে এইটা হচ্ছে 1। এবার এদিকটা হচ্ছে রাইট হ্যান্ড গ্রাফটা নেব, এক্স যখন গ্রেটার দ্যান 1 তখন ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1, তাহলে মাইনাস এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1, তাহলে এক্স বাই মাইনাস 1 প্লাস ওয়াই বাই 1 ইজ ইকুয়াল টু 1। এক্স অ্যাক্সিসকে মাইনাস 1 একক দূরে ছেদ করেছে, তো এখানে, আর ওয়াই অ্যাক্সিসকে প্লাস 1 একক দূরে ছেদ করেছে এইটা। তাহলে এই দুটোকে জয়েন করব, করে কোন দিকটা নেব না, নেব আমি এক্স এর মান যতক্ষণ পর্যন্ত একের থেকে ছোট আছে, এইটা একের থেকে ছোট, তাহলে এই দিকটা হবে। আচ্ছা, আর একটা জিনিস দেখব, যেহেতু আমরা আন্দাজে আন্দাজে করছি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 1 বিন্দু দিলে এখানে এটা 2 হয়, তাহলে আমার যেখানে এইটাকে ছেদ করবে সেটা 2 একক, এইটা কিন্তু 1 একক ছিল, তাহলে আমার এটা হবে, ওহো আমি একটু বেসিক্যালি ভুল করে দিচ্ছি, এটা এক্স প্লাস 1, এটা হচ্ছে এক্স এর ভ্যালু একের থেকে বড়, মানে এটা হবে এই দিকটা, তাহলে এখানেই নিতে হবে, এই দুটো স্কেল প্লেস করে এটাকে ড্র করবে। এবং এটা দেখলাম যে এটা এইখানে ছেদ করেছে, আমাদের দেখা দরকার যে এই বিন্দুটা এই বিন্দুর উপরে না নিচে। একটু আগে দেখেছিলাম এখানে এটা ছিল 2 একক, আর এটা এখন দেখছি 1 একক। দাঁড়ান, আগে একটা 1 একক দূরে, আর এখন দেখছি এটা 1 একক দূরে, মানে এইটা লেফট হ্যান্ড লিমিট 1 একক, এটা এটা, আর এইটা হচ্ছে 2 একক দূরে, ঠিক আছে। এটা
এইখানে ছেদ করেছে। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এক্স ইজিক্যাল টু 1 বিন্দুতে লেফট হ্যান্ড গ্রাফ আর রাইট হ্যান্ড গ্রাফ একই বিন্দু থেকে যায়নি, বেরোয়নি, তাহলে এটা কন্টিনিউয়াস নয়, গ্রাফিক্যালি বলা গেল। পরেরটা দেখাও যে fx is equal to mod of x minus 1 অপেক্ষকটি সর্বত্র সন্তত। তা এটাকে ভাঙলে আমরা পাবো fx is equal to x minus 1 যদি xটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 1 হয়, গ্রেটার দেন 1 is equal to, এবার x এর মান 1 থেকে কম দিলে ভেতরটা, 1 থেকে কম হলে ভেতরটা নেগেটিভ, মডটাকে তুলতে গেলে 1 মাইনাস এক্স একটা নেগেটিভ আসবে যখন এক্স এর মানটা লেস দ্যান 1, আর ইজ ইকুয়াল টু 0 যখন এক্স ইজ ইকুয়াল টু 1। এটা তিনটে ভেঙে ফেললাম। তো এবার আমরা আগের মেথডেই আমরা ওই এক্স ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে কন্টিনিউয়াস কি না দেখতে পাবো। প্রশ্ন করেছে কিন্তু সর্বত্র কন্টিনিউয়াস। তা আমরা এইটা ভাঙার পরে বলবো যে অপেক্ষকটা এই, ফলে এটা যদি কোথাও অসন্ততা থাকে, যদি কোথাও সন্তত না হয়, সেটা হচ্ছে যে বিন্দুতে ভাঙা হয়েছে, মানে এক্স ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে। অর্থাৎ আমি যদি দেখিয়ে দিতে পারি এক্স ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত, তাহলে বলে দিতে পারবো সর্বত্র সন্তত। তার জন্যে গ্রাফিক্যালি করি। এক্স ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে এখন আমাদের প্রশ্ন, এটা এক্স ইজ ইকুয়াল টু 1, তা লেফট হ্যান্ড গ্রাফ এটা হবে লেফট হ্যান্ড গ্রাফ মানে 1 এর থেকে কম, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 1 মাইনাস এক্স, দ্যাট ইজ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1, তাহলে এক্স বাই 1 প্লাস ওয়াই বাই 1 ইজ ইকুয়াল টু 1। এক্স অ্যাক্সিসকে 1 একক দূরে আর ওয়াই অ্যাক্সিসকে 1 একক দূরে ছেদ করেছে। তো এবার আমরা এই দুটো বিন্দুতে স্কেল প্লেস করে কোন দিকটা নেব, এই দিকটা না এই দিকটা, সেটা নির্ভর করছে কোথায় আছে। এটা এক্সটা 1 এর থেকে ছোট, তাহলে ডটেড লাইনটার বাঁ দিকটা, তাহলে আমার উত্তরটা হচ্ছে এইটা। আর এইটা এখানে জয়েন করেছে একই বিন্দুতে, তার কারণ এক্স ইজ ইকুয়াল টু 1 হলে এটা 0, ওয়াই ইজ ইকুয়াল টু 0, এক্স ইজ ইকুয়াল টু 1 হলে ওয়াই ইজ ইকুয়াল টু 0। বেশ, তাহলে এটা এখান থেকে স্টার্ট করেছে। এবার রাইট হ্যান্ড গ্রাফটা এটা হবে কোনখান থেকে পাবো, রাইট হ্যান্ড মানে এইটা, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 1 মাইনাস এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 1, এক্স বাই 1 প্লাস ওয়াই বাই মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1। এক্স অ্যাক্সিসকে 1 একক দূরে আর ওয়াই অ্যাক্সিসকে মাইনাস 1 একক দূরে ও ছেদ করেছে। তাহলে এই দুটো বিন্দুকে জয়েন করতে হবে, করে কোন দিকটা নেব সে একই কথা বলছি আবার। এবার কিন্তু আমার নেব এখানে এই এক্স রাইট হ্যান্ড, তো এইটা এইটা তো, এবং সেটা রাইট হ্যান্ড মানে ডান দিকটা নেব এবার। তো এইটাকে জয়েন করলাম কি এক্স 1 বিন্দুতে আর ওয়াই হচ্ছে মাইনাস 1 বিন্দু, মানে এইটা, এটা নিয়ে আমি এইখান থেকে এদিকে জয়েন করে দেবো, ডান দিকটা নিলাম। এবং এক্স ইজ ইকুয়াল টু 0-তে এই বিন্দুতে দেখো, যদি এটাকে এক্স ইজ ইকুয়াল টু ঠিক 1 করতে পারি, তাহলে ওয়াইটা 0ই হচ্ছে, ও স্টার্ট করেছে এখান থেকে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে লেফট হ্যান্ডের গ্রাফ আর রাইট হ্যান্ডের গ্রাফ একই বিন্দু থেকে রওনা হচ্ছে, তা সেক্ষেত্রে এটা কন্টিনিউয়াস। দুটো ব্রাঞ্চ আছে বটে, এদিকে একটা এদিকে একটা, কিন্তু ওরা
একই জায়গা থেকে শুরু হয়েছে, ফলে এটা x ইজিক্যাল টু 1 বিন্দুতে কন্টিনিউয়াস। তো এবার x ইজিক্যাল টু 0 বিন্দুতে দেখালাম, আর আগে বলে নিয়েছিলাম, সরি, x ইজিক্যাল টু 1 বিন্দুতে কন্টিনিউয়াস দেখালাম, আর আগে বলে নিয়েছিলাম যে যদি কোথাও অসন্ততা থাকে সেটা কিন্তু x ইজিক্যাল টু 1 বিন্দুতে। তো দেখালাম x ইজিক্যাল টু 1 বিন্দুতে কন্টিনিউয়াস, x ইজিক্যাল টু 1 বিন্দুতে কন্টিনিউয়াস, অতএব সর্বত্র কন্টিনিউয়াস। আর একটা জিনিস যেটা একটু ভালো করে তাকাও, ধরো আমি x ইজিক্যাল টু 2 বিন্দুতে এটা কন্টিনিউয়াস কিনা দেখতে চাইছি, তাহলে আমরা x ইজিক্যাল টু 2 বিন্দুতে এখানে গেলাম, থেকে এখান থেকে গ্রাফে এলাম, এই যে গ্রাফটাকে ছেদ করলো এটা x ইজিক্যাল টু 2 বিন্দুতে, x ইজিক্যাল টু 2 বিন্দুতে এই লেফট হ্যান্ড গ্রাফ এখানে, এটা রাইট হ্যান্ড গ্রাফ, এটা একই বিন্দু থেকে রওনা হয়েছে, ফলে ওটা কন্টিনিউ। একইভাবে দেখা যাবে এক্স এর যে কোনো বিন্দু নিলে ও কিন্তু কন্টিনিউয়াস। আচ্ছা, তা এইবার আমাদের একটা জিনিস, কোন কোন গ্রাফগুলো, কোন কোন ফাংশনগুলো মানে সর্বত্র বা কোথায় কন্টিনিউয়াস কোথায় ডিসকন্টিনিউয়াস একটু মনে রাখা খুব জরুরি। আচ্ছা, এটা দেখো যে ফাংশনটা যদি পলিনোমিয়াল ফাংশন হয়, পলিনোমিয়াল ফাংশন মানে এটা হচ্ছে অফ দি টাইপ a0 x টু দি পাওয়ার n প্লাস y ইজ ইকুয়াল টু প্লাস a1 x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস a2 x টু দি পাওয়ার n মাইনাস 2 চলল। তা এটা পলিনোমিয়াল ফাংশন, এর কোনো ডিনোমিনেটর নেই দেখতে পাওয়া যাচ্ছে, এ সর্বত্র কন্টিনিউয়াস হবে। এটা পলিনোমিয়াল ফাংশন পেলে, ধরো এটা পলিনোমিয়াল ফাংশন, সে সর্বত্র কন্টিনিউয়াস হবে। এটা খুব কাজে লাগবে আমাদের ইয়েতে, মানে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় মোকাবিলা করার জন্যে খুবই কাজে লাগবে। 2 নম্বর, সাইন এক্স ফাংশন, কস এক্স ফাংশন সর্বত্র কন্টিনিউয়াস। ট্যান এক্স ফাংশনটা কন্টিনিউয়াস সব জায়গায় নয়, এর কতগুলো জায়গায় মাত্র ডিসকন্টিনিউটি আছে, যেমন এই এক্স ইজ ইকুয়াল টু 2n প্লাস 1 পাই বাই 2, মানে অড মাল্টিপল অফ পাই বাই 2, পাই বাই 2 এর এই অযুগ্ম গুণিতক থাকলেই সেই বিন্দুতে এর ডিসকন্টিনিউয়াস হবে। কেন হবে সেটাও বলে দিচ্ছি। এই এক্স ইজ ইকুয়াল টু ধরো পাই বাই 2 দিলে এটা হয়ে যাচ্ছে, এর ভ্যালুটা হচ্ছে ইনফিনিটি। তার কন্টিনিউয়াস হতে গেলে তার একটা ফাইনাইট ভ্যালু থাকতে হবে, তা সেক্ষেত্রে এর এই জায়গাগুলোতে ছাড়া সর্বত্র কন্টিনিউয়াস। একইভাবে আমরা কট এক্স কেও ডিফাইন করতে পারবো, সেক এক্স ইত্যাদি। তারপরে ধরো এক্সপোনেনশিয়াল কার্ভ y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এরা সব সর্বত্র কন্টিনিউয়াস। লগ এক্স, এই ফাংশনটা এক্স ইজ ইকুয়াল টু 0-র জন্যে, এক্স গ্রেটার দেন 0-র জন্যে ও কিন্তু কন্টিনিউয়াস। আচ্ছা, অসন্ততা লাফ, এই একটা প্রশ্ন আসতে পারে, অথবা জয়েন্ট লেভেলে এন্ট্রান্স পরীক্ষাতেও আসতে পারে। সেটা হচ্ছে একটা ফাংশন দিয়ে দিল, দিয়ে বললো এই ফাংশনটা লাফ কতটা। এটা হচ্ছে জাম্প অফ ডিসকন্টিনিউটি। তো ধরো এরকম একটা আবার ফাংশন দিচ্ছে এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 2 যখন এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 2 ইজ ইকুয়াল টু 4 মাইনাস এক্স যখন এক্স ইজ লেস দ্যান 2। তাহলে এই দুই বিন্দুতে এর কোথাও যদি ডিসকন্টিনিউটি থাকে সেটা হচ্ছে 2 বিন্দুতে, কেননা 2-এর বড় হলে এটা একটা পলিনোমিয়াল ফাংশন, সর্বত্র কন্টিনিউয়াস। 2-এর ছোট হলে এটাও পলিনোমিয়াল ফাংশন, সর্বত্র কন্টিনিউয়াস। তাহলে যদি কোথাও অসন্তত থাকে সেটা 2 বিন্দুতে। 2 বিন্দুর লেফট হ্যান্ড লিমিট কত? লেফট হ্যান্ড লিমিট মানে হচ্ছে 4 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2। রাইট হ্যান্ড লিমিট কত? এটা হচ্ছে ওই 2 প্লাস 2 4। তাহলে এই
এদের এই যে ডিফারেন্সটা, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট, তার ডিফারেন্সটা তার মডিউলাস ভ্যালু, মানে 2-4 বা 4-2 যাই নাও না কেন, ইজ ইকুয়াল টু 2। এইটাই হচ্ছে জাম্প অফ ডিসকন্টিনিউটি। ব্যাপারটা খুবই সোজা, একটু মনে রাখতে হবে এই যা। আচ্ছা, এবার আমি পরপর কতগুলো অঙ্ক করে যাব। fx is equal to x plus 2, oh sorry, fx is equal to 6x plus 7 divided by x square plus 1 into x square minus 8x plus 15। এই অপেক্ষকটি কোন কোন বিন্দুতে অসন্তত দেখাতে হবে। আচ্ছা, এটা কিন্তু নিউমারেটর আছে, ডিনোমিনেটর আছে। তো ডিনোমিনেটর যদি যে যে বিন্দুতে 0 হবে সেই বিন্দুতে এটা কিন্তু অসন্তত হবে। নিউমারেটর তো অলওয়েজ ফাইনাইট হবে, ফাইনাইট বিন্দুতে ফাইনাইট এটা। আর এখানে এইটা এক্স স্কোয়ার প্লাস 1, এটা 0 হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটাও পজিটিভ, এটাও পজিটিভ, 0 হওয়ার কোনো সম্ভাবনা নেই। এইটা হতে পারে, এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15, এটা বোধ হয় এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 5 এইটা। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 3 বসালে এটা 0, এক্স ইজ ইকুয়াল টু 5 বসালেও এটা 0। ডিনোমিনেটর 0 হওয়ার অর্থ হচ্ছে ফাংশনটা ইনফিনিটি হয়ে যাবে বা আনডিফাইন্ড হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই এক্স ইজ ইকুয়াল টু 3 আর এক্স ইজ ইকুয়াল টু 5 এই দুটো বিন্দুতে ও ডিসকন্টিনিউয়াস, বাকি সর্বত্র কন্টিনিউয়াস। পরের অঙ্কটা, একটা ফাংশন এফএক্স দেওয়া আছে, সেটা হচ্ছে 4x স্কোয়ার প্লাস 1 যখন ইজ ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার, কখন 0 লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স 1 লেস দেন এক্স লেস দেন 2। তাহলে এটা দেখতে পাওয়া যাচ্ছে যে এই ফাংশনটা এই -1 থেকে শুরু করে 0, আবার 0 থেকে শুরু করে 1, 1 থেকে 2, মানে -1 থেকে 2 পর্যন্ত এটা ডিফাইন করা আছে। এক্স এর ভ্যালুটা 2 এর থেকে বড় হলে কি হবে সেটা এখানে আর বলা নেই। আমার প্রশ্নটা হচ্ছে দেখাতে হবে অপেক্ষকটি এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত কিন্তু 1 বিন্দুতে অসন্তত। তাহলে আমি এখন এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে নিয়ে আলোচনা করব। সন্তত হতে গেলে এর লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু ফাংশনাল ভ্যালু হতে হবে। তো দেখি কত হয়। এর লেফট হ্যান্ড লিমিট এক্স টেন্ডিং টু 0 মাইনাস 0 থেকে কম, এক্স এর ভ্যালুটা 0 থেকে কম হলে এই ফাংশনটা নেবেও। তাহলে এটা হচ্ছে fx ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডিং টু 0, আর মাইনাসটা দিলাম না, 4x স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 1, 0, 1। রাইট হ্যান্ড লিমিট এক্স টেন্ডিং টু 0 প্লাস fx লিমিট এক্স টেন্ডিং টু 0। এখানে ফাংশনটা কোনটা নেব, এক্স এর ভ্যালু 1 এর থেকে বড়, এক্স এর ভ্যালু 1 এর থেকে বড় হচ্ছে এই অঞ্চলটায়, তাহলে এইটা ফাংশন।
এক্সের জায়গায় 0 বসিয়ে দাও, এটা 1, দুটোই সমান হয়েছে, তাহলে f0টা দেখতে হবে। f0 হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এক্স্যাক্টলি ইকুয়াল টু 0, মানে এইটাতে এক্স এর ভ্যালুটা 0 নিতে পারে এইটা, তাহলে এটা হবে 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে এক্স ইজ ইকুয়াল টু 0, তাহলে এখানে এটা 1, তাহলে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, ফাংশনাল ভ্যালু তিনটেই সমান হলো, তাহলে আমি বলতে পারবো এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনটা সন্তত। তো এবার আরেকটা বিন্দু দেওয়া আছে এক্স ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে, সেটা দেখি। এক্স ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট এক্স টেন্ডিং টু 1 মাইনাস, একের থেকে কম মানে এইখানটায় হতে পারে, এই অঞ্চলটায়, তখন ফাংশনাল ভ্যালু হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্সের জায়গায় 1 বসাও, 0। রাইট হ্যান্ড লিমিট এক্স টেন্ডিং টু 1 প্লাস, এক্সের জায়গায় এক্সটা একের থেকে বড় এই অঞ্চলটা, তাহলে ফাংশনাল ভ্যালুটা হচ্ছে এটা এক্স স্কোয়ার প্লাস এক্স, তো 1 বসালে এটা 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2, তাহলে লেফট হ্যান্ড লিমিট নট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, অতএব আর তৃতীয়টা চেষ্টা করব না, কারণ লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটের সমান নয় বলে ওটা কন্টিনিউয়াস কোনো মতেই হবে না, f0 ভ্যালু যাই হোক। আচ্ছা, এবার পরেরটা, পরের অঙ্কটা হচ্ছে fx এটা ইজ ইকুয়াল টু সাইন 3x বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 যখন এক্স নট ইজ ইকুয়াল টু 0, আর এটা হচ্ছে কে যখন এক্স ইজ ইকুয়াল টু 0, এই একটা ফাংশনকে ডিফাইন করা আছে। আচ্ছা, এখানে দেখো এটা এক্স এর ভ্যালু নট ইজ ইকুয়াল টু 0 হলে এইটা হবে, এক্স এর ভ্যালু 0 হলে অ্যাকচুয়ালি হবে ই টু দি পাওয়ার 0 মানে 1 মাইনাস 1 0, তাহলে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, সেই জন্যে এটাকে এইভাবে ডিফাইন করেছে। আর এক্স এর ভ্যালু 0 হলে কি হবে সেটাও বলে দেওয়া আছে। তো তাহলে এবার দেখাতে হবে না, এক্স বলা আছে ফাংশনটা এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত, তাহলে কে এর মান কত? এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে এটা সন্তত, তাহলে সন্তত হলে f0 ইজ ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, এই বলে দেওয়া আছে আমার। তো এই লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট এই ফাংশন কোনখান থেকে নেব, এইটা থেকেই আমাকে নিতে হবে, কারণ এটা এক্স নট ইজ ইকুয়াল টু 0 হলেই এটা, মানে 0 থেকে বড় হলেও এটা, 0 থেকে ছোট হলেও এটা, তাহলে আমি এটাকে বলতে পারি f0 মানে কে দেওয়া আছে, এক্স ইজ ইকুয়াল টু 0 হলে কে, তাহলে কে ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডিং টু 0, এটা সাইন 3x বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1। আগের দিনে যে লিমিটের অঙ্কগুলো করেছিলাম সেখান থেকেও এটা করা আছে, এটাকে আমরা দেখব। এটা হচ্ছে এক্স টেন্ডিং টু 0 সাইন 3x বাই এক্স করলাম ইন্টু লিমিট এক্স টেন্ডিং টু 0, এক্সটাকে ব্যালেন্স করছি, আর ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1, এটা বা এইটা হয়ে গেল। আচ্ছা, এইটাতে এর ভ্যালু হবে সাইন 3x বাই 3x, এই দিলাম, দিয়ে এটাকে ব্যালেন্স করছি, 3 চলে গেল, ইন্টু লিমিট এক্স টেন্ডিং টু 0 এক্স বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1, তা এটা হচ্ছে এইটা 1 ইন্টু 3, 1 ইন্টু 3 ইন্টু 1,
তাহলে 3, তাহলে এই লিমিটিং ভ্যালুটা হচ্ছে 3। তাহলে এইখান থেকে পেয়েছি f0 ইজ ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, মানে f0 ইজ ইকুয়াল টু লিমিটিং ভ্যালু, k ইজ ইকুয়াল টু লিমিটিং ভ্যালু। তাহলে k এর মানটা হয়ে গেল 3। পরেরটা, পরের অঙ্ক, fx ইজ ইকুয়াল টু ax প্লাস 3 যখন x গ্রেটার দ্যান আর ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু x স্কোয়ার প্লাস a স্কোয়ার যখন x ইজ লেস দ্যান 1। তা প্রশ্ন করেছে x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে অপেক্ষকটি সন্তত হলে a এর মান নির্ণয় কত হবে। তো আমার বলা আছে x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত, তাহলে আমার হওয়া উচিত f1 ইজ ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে এটা। তা এখানে f1 কত, f1 হবে যেটাতে এক্স্যাক্টলি 1 এর সঙ্গে সমান হতে পারছে এইটা, এটা হচ্ছে ax প্লাস 3 x ইজ ইকুয়াল টু 1, মানে a প্লাস 3। এবার লেফট হ্যান্ড লিমিট কত, লিমিট x টেন্ডিং টু 1 মাইনাস fx। আচ্ছা এখানে x এর মানটা 1 এর থেকে একটু ছোট, তাহলে এই রেঞ্জ, তাহলে এইটা নেব। তাহলে এটা হচ্ছে লিমিট x টেন্ডিং টু 1 x স্কোয়ার প্লাস a স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 1 প্লাস a স্কোয়ার। এই হলো লেফট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিট হবে লিমিট x টেন্ডিং টু 1 প্লাস fx, লিমিট x টেন্ডিং টু 1 প্লাস, কোনটা নেব, এইটা, এটা হচ্ছে ax প্লাস 3। এবার x এর জায়গায় 1 বসিয়ে দিলে a প্লাস 3। তো দেখতে পাচ্ছি এই দুটো মানে f1 আর রাইট হ্যান্ড লিমিট সমান হয়েছে, তাহলে লেফট হ্যান্ড লিমিটও ওর সাথেই সমান হতে হবে। লেফট হ্যান্ড লিমিটটা কত আমরা বের করেছি, সেটা হচ্ছে 1 প্লাস a স্কোয়ার, এটা মাস্ট বি ইকুয়াল টু a প্লাস 3, দ্যাট ইজ a স্কোয়ার মাইনাস a মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এটাকে ফ্যাক্টরাইজ করলেই হবে, এটা a প্লাস 1 ইন্টু a মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে a এর মানটা হবে হয় -1 অথবা 2। এর এই দুটো মান হলেই আমরা বলে দিতে পারবো যে এই ফাংশনটা 1 বিন্দুতে সন্তত। আর 1 বিন্দুতে সন্তত হলে সর্বত্রই সন্তত হবে এই মানের জন্যে। কেন না, আমাদের এটা যদি কোথাও ডিসকন্টিনিউটি থাকে সেটা 1 বিন্দুতে, আর সেটা 1 বিন্দুতে, তা 1 বিন্দুর বাইরে সর্বত্র কন্টিনিউয়াস বুঝে গেছি আমরা। তাহলে এর মানটা এই দুটোর যে কোনো একটা হলে এ সর্বত্র কন্টিনিউয়াস। আচ্ছা এখন এই পর্যন্ত, আমরা পরের ক্লাসটায় আরও অনেক অঙ্ক নিয়ে আলোচনা করব। বেশ।